আমি একটা অবাক হয়ে যাই, আমার বোন তখন প্রেগনেন্ট ছিল, আমার বোনের লাস্ট টাইম ছিল, আমার বোন প্রেগনেন্ট ছিল, আমার বোন আমার ভয়েসটা পাঠাইছিল যে ভাই তুই আসিস না, তোর একদম ডিরেক্টলি এভাবে বলে দিচ্ছে যে তুই 5 বছরের মধ্যে তুই যদি শেরপুরে ঢুকাস তোর গুলি করবো। দর্শক স্বাগত জানাচ্ছি শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির পেজে। আমরা আজ জুলাই স্মৃতিকথা নিয়ে উপস্থিত হয়েছি ক্যাম্পাস থেকে। আমাদের সাথে আজকের অতিথি শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক জাকির হোসেন। আমরা কথা বলবো তার সাথে। আমাদের শেরপুরে যখন আন্দোলন শুরু হবে, আমাদের আমাদের সাধারণ শিক্ষার্থী ভাইরা যারা আমাদের শেরপুর কলেজের বিভিন্ন সাধারণ শিক্ষার্থী যারা আছে বিভিন্ন প্রতিষ্ঠানের, তাদের সাথে আমার অনেকের সাথে আমার কথা হয়েছিল। কথা হওয়ার আগে প্রেক্ষিতে আমার সেদিনকে রেজাল্ট দেয়, বোর্ড পরীক্ষার রেজাল্ট দেয়। আমি ওয়েট করতেছিলাম যে আমার রেজাল্টের জন্য। রাত 2টা 4টা বাজে হয়েছে, সার্ভার ডাউনের কারণে আমি আমার রেজাল্ট পাইতেছিলাম না। রাত 2টার দিক দিয়ে আমার হঠাৎ ফোন আসছে, এই তুই কই? আমার এক ফ্রেন্ড ফোন দিছে, সে মূলত দোকান করে। তুই কই? আমি বললাম আমি তো এখনো বাইরে, বাসার আশেপাশে হাঁটতেছি। কয় সরে যা। আমি বলছি, কেন? তুই সরে যা, তোর বাসায় পুলিশ ঢুকছে। আমাদের যে বিষয়টা হলো, আমাদের এই পাশে একটা গেট, এই পাশে একটা গেট, আর যেদিকে গেটটা খোলা আমি যেদিক দিয়ে বেরোম সেদিক দিয়ে মূলত পুলিশ আসতেছিল। মানে দুই পাশ দিয়ে সেই রুটটা মানে ওয়ান ওয়ে, একটা চিকন রোড, চিপা রোড। আর এদিক দিয়ে বের হতে গিয়ে যখন গেছি তখন দেখি যে একটা তালা লাগানো, আর চাবিটা হলো তাদের, আমাদের মানে সেখানে পাশের বাসার তাদের কাছে চাবিটা। আমি চাবিটা না পাইয়া এদিক দিয়ে বেরোম, আবার ঘুরে আসছি, তখন দেখি শব্দ শোনা যাইতেছে। পরবর্তীতে না পাইয়া আমি একটা ভাঙা একটা দেওয়াল, মানে টিনের দেওয়াল যেটা, সেটা পার করে আমি ইয়ের ভিতরে একটা পচা ডোবা আছে, এই গাছ গাছ পড়েছিল, সেখানে আমি প্রায় ঘন্টাখানিক অবস্থান নিই, মশার কামড় খাই, আর মানসিক যে যন্ত্রণাটা সেখানে সেটা ফিল করি। কিন্তু বিষয়টা হলো কি, মানে আমরা তখনও পর্যন্ত বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল সশরীরে কিন্তু বাংলাদেশ ছাত্র, আমরা যারা শেরপুরে আছি তারা আন্দোলনে তখনও নামি নেই। আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম ছিল, আর কেন্দ্রীয় প্রোগ্রামটা ছিল পরের দিন, মানে ওটা 15 তারিখে রাতের ঘটনা। পরের দিন যে বিষয়টা উঠে আসছে যে সারা দেশব্যাপী যখনকার এ সাধারণ ছাত্রদের প্রতি যে হামলা করছিল ফ্যাসিস্ট হাসিনার যারা দোসর ছিল, পুলিশ বাহিনী, ছাত্রলীগ, যারা যখন হামলা করেছিল, এই আহত ও নিহতের প্রতিবাদে পরবর্তীতে আমাদের প্রোগ্রাম দেয়। কিন্তু তার আগে যে আমাদের বাসায় বাসায় যে ছাত্রদলকে থ্রেড মনে করে যে পুলিশ যে তাদের ধরপাকড় চালায়, সেটার অংশ আমি নিজেও ছিলাম। আমি সবেমাত্র জেল থেকে বেরিয়ে এসেছি, আমার নামে কোনো ওয়ারেন্ট নেই, আমার নামে মানে নতুন মামলাও হয় নাই। মানে তখনকার নিয়মটা ছিল এই যে, মানে এই থ্রেডটা এই অঞ্চলে বা এই এলাকার থ্রেডটাকে, আমি তখনকার এই কলেজের দায়িত্বে ছিলাম, ছাত্রদলের আহ্বায়ক ছিলাম, সেই কারণবশত হয়তো বা আমাকে টার্গেট করেছিল, যে তারা আমাকে হুমকি মনে করেছিল। আমি আল্লাহর রহমতে সেদিনকে সেই জায়গা থেকে বেঁচে ফিরি। পরবর্তীতে আমার সারাটা রাত আমার নির্ঘুম কাটে। পরবর্তীতে সেদিন সকালে আমার সাথে আমাদের সাধারণ ছাত্র ভাইরা যারা সমন্বয়ক, পরবর্তীতে যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে শেরপুর থেকে, অনেকের সাথে আমার কথা হয়েছে সশরীরে। তারা আমার 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 সাথে আমার বাসার আশেপাশে আমি ছিলাম, কলেজের আশেপাশে ছিলাম, আমাকে তারা বলছে ভাই আমরা মাঠে নামতে চাইতেছি, আপনার পরামর্শ চাই। আমি তাদেরকে বলছি যে এইভাবে তোমরা কাজ করো, আর ভাই আপনারা আমাদের সাথে থাকবেন। তাদের কথা ছিল এটা, আপনারা আমাদের সাথে। আমি পরে বললাম এটা যেহেতু সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল থাকবো, তোমাদের সাথে আমাদের মনোসমর্থন থাকবে, কিন্তু আমরা ওইভাবে ফ্রন্ট লাইনে যাইতে পারবো না, এর পলিটিক্যাল একটা কালার হয়ে যাবে। পরবর্তীতে তাদের বলছি কিন্তু তোমরা যদি সে জায়গায় ছাত্রলীগের হেনস্থার শিকার হও, মারধরের শিকার হও, আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল তোমাদের সামনে দাঁড়াবো, দেয়াল হয়ে দাঁড়াবো। ঠিক তেমনি 17 জুলাই যখন আন্দোলনটা শেরপুরে 16 জুলাই তেমন আন্দোলনটা তেমন হয় নাই, ছোট পরিসরে হয়েছিল। কিন্তু 17 তারিখে সেই আন্দোলনটা যখন আবু সাইদ হত্যার পরে আবু সাইদকে হত্যা করে হয়েছে, তারপরের দিন যে আন্দোলনটা শেরপুরে হয়েছে বৃহৎ পরিসরে হয়েছে। থানামোড়, শহীদ মিনার, এদিকে কলেজ থেকে আমাদের যে এরিয়াটা আছে সেদিকে মানে সাধারণ শিক্ষার্থীদের একটা ঢল নেমেছিল।
সেদিনকে আমাদের শিক্ষার্থীদের প্রতি ভাই বোনদের উপর ছাত্রলীগ, পুলিশ মিলে, যুবলীগের কর্মীরা মিলে হামলা, অতর্কিত হামলা চালায়। অনেক 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 অনেকে আহত হয়, অনেকেই অ্যারেস্ট হয়েছে আমি যতটুকু জানি। আমরা তখন তাদেরকে যে আমি কথা দিয়েছিলাম যে শিক্ষার্থীদের আন্দোলনে, শিক্ষার্থীদের স্বার্থে যদি ব্যাঘাত আসে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই শিক্ষার্থীদের পাশে এই নৈতিক আন্দোলনে, এই যৌক্তিক আন্দোলনে আমরা অবশ্যই থাকব। এমনকি আমরা আমাদের কথা রেখেছিলাম, সেটা শেরপুরবাসী সবাই জানে। 17 তারিখে আমরা যখন আমাদের ভাইদের শরীরে রক্ত দেখি, আমাদের বোনদের গায়ে যখন শুনি আমাদের বোনদেরকে হেনস্থা করা হয়েছে, তখনই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাজার খানিক নেতাকর্মী নিয়ে আমরা শেরপুর শহরের নিউ মার্কেট, শেরপুর শহরের থানা মোড়, শেরপুর শহরের খড়মপুর, শেরপুর সরকারি কলেজের সম্মুখে অবস্থান নেই। ইনশাল্লাহ সেদিনকা আমাদের শেরপুরে আংশিক একটা বিজয় ঘটে। পরবর্তীতে যে ঘটনা আসছে, যে 20 তারিখ মেবি ওর পরে যে কারফিউ জারি যেটা হয়, শেরপুরের প্রথম কারফিউ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই ভেঙেছে। এটা আমি জোর গলায় দাবি করে বলতে পারবো। অন্য কোনো ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের বা এই আন্দোলনে সেভাবে সরব ভূমিকা রাখে নাই। আমাদের এখনো মনে আছে যে আমরা 17 তারিখে আন্দোলনের পরবর্তীতে আমাদের তো সেদিনকে ভাঙচুরের মামলা ভেবে 3টা হয়েছে। সেই মামলার আমি 3টা মামলার মধ্যে 3টা মামলায় আসামি আমি। পরবর্তীতে যে এই খোয়ার পরে যে আন্দোলনটা, যে এইটা 144 ভাঙা যেটা হয়েছে, আমরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেখানে ছিলাম। পরবর্তীতে ধীরে ধীরে আমাদের কিছু বোনরাও দেখছি আন্দোলনে, সেই আন্দোলনটা তারা একটা সময় গেছে। আমরা আসলে লং টাইম স্টে করতে পারি না। আমরা যেহেতু একটা সংগঠনের সাথে জড়িত, প্রশাসন থেকে শুরু করে যারা লীগের ক্যাডাররা ছিল, সন্ত্রাসী যারা ছিল, আমাদেরকে ধরতে পারলে টার্গেট করে আমাদের পুলিশে দিবে, কিংবা এটা কৌশল হিসেবেই আমরা আমরা আন্দোলনে আমরা যে সেই বারুদটা জ্বালিয়ে আমরা সেই জায়গা থেকে নিরাপদ দূরত্ব অবস্থান করেছি। কিন্তু আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে কানেক্ট থাকার মতো পরিবেশ বা সিচুয়েশনে ছিলাম, যে আমাদের সাথে যেই কথা বলতো বা এই যোগাযোগ করতো, আমরা তাদের সহযোগিতা করার মনমানসিকতা রাখছিলাম। আমি ওই এক কাপড়ে যে বেরিয়ে গেছিলাম, আমি টানা 9 দিন ওই এক টি শার্ট এক প্যান্ট পরে আমি এক কাপড়ে আমি নিরাপদ দূরত্বে ছিলাম। যখন প্রয়োজন ছিল আমি শহরে ঢুকছি, শেরপুরে আসছি, আমি আশেপাশে ছিলাম। পরবর্তীতে যে বিষয়টা আসছে, যে এর মধ্যে আরো 2টা মামলা হয়। মামলাটা আমাদের চরাঞ্চলে আন্দোলন, আমাদের আন্দোলনে যখন সারা দেশব্যাপী সাধারণ মানুষের কাছে ছড়িয়ে গেছিল, তখনকার এই আন্দোলনকে দমানোর জন্য পুলিশ বাহিনী, আওয়ামী লীগের ক্যাডার, ছাত্রলীগের ক্যাডাররা সাধারণ মানুষদের উপর হামলে পড়ে। তার প্রতিবাদ স্বরূপ সাধারণ মানুষদের প্রতিরোধ গড়ে তোলে। তখনকার সেই প্রতিরোধের প্রেক্ষিতে পাল্টা আঘাতে ফ্যাসিস্টের দোসররা আঘাতপ্রাপ্ত হয়। সেই প্রেক্ষিতে আমাদের নামে আরো 2টা মামলা হয়। এই 2টা মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে প্রশাসনের লোকজন যেহেতু আঘাতপ্রাপ্ত হয়, তখনকার আমরা যারা ছাত্রদল করেছিলাম, ফ্রন্টলাইনার ছিলাম, তখনকার তাদেরকে টার্গেট করে বাসায় হুমকি ধামকি, তৎকালীন যে এমপি ছিল, শেরপুরের যে এমপি ছিল সদরের, উনি নানাভাবে চাপ প্রয়োগ করে প্রশাসনকে, যাতে আমাদেরকে ধরতে পারলে বা আমাদেরকে যাতে পাইলে নানাভাবে হেনস্থা করতে পারে। এটাও শুনেছি যে আমাদের পাইলে গুলি করে দিত। আমি একটা অবাক হয়ে যায়। আমার বোন তখন প্রেগনেন্ট ছিল, আমার বোনের লাস্ট টাইম ছিল, আমার বোন প্রেগনেন্ট ছিল। আমার বোন আমার বয়সটা পাঠাইছিল যে ভাই তুই আসিস না, তোর একদম ডিরেক্টলি এইভাবে বলে দিচ্ছে যে তুই 5 বছরের মধ্যে তুই শেরপুরে ঢুকাস, তোর গুলি করবো। আমি পরবর্তীতে যখনকার আসছি, আমি পরবর্তীতে যখনকে জানতে পারছি অনেকের, আমার শুভাকাঙ্ক্ষী থেকে, বা পরবর্তী যখনকার আমার এলাকায় ঢুকছি, আমি এই জিনিসটা জানতে পারছি যে আমাদের প্রায় 1 কিলোমিটার আশেপাশে আমাদের বিজিবি, র্যাব, পুলিশ
আর ছাত্রলীগের ক্যাডার ছিল, ছিল আওয়ামী লীগের নেতারা ছিল, তারা আমাদেরকে মানে খোঁজাখুঁজি করতেছে, বিশেষ করে আমারে খোঁজাখুঁজি করতেছে যে ও তো অনেক উজাই গেছে গা, তারে ওরে দেখার আছে। আর আমি আর কি বলবো, মানে মাত্রই জেল থেকে বেরোয় আসছি, 2 মাসও হয় নাই, 2-3 মাসও হয় নাই। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, এই 14-15 বছর থেকে একটা দলের সাথে জড়িত। এখন এই আন্দোলন সংগ্রাম তার হঠাৎ করে আমরা জড়িত হই নাই। আর শুরুতে এই আন্দোলনটা ছিল যে যৌক্তিক আন্দোলন। আমাদের শিক্ষার্থী ভাইরা তাদের নিজের ফিউচার নিয়ে চিন্তিত, তাদের ভবিষ্যতে চাকরি পাবে কিনা এই কোঠার কারণে, বিভিন্ন লবিং তদবিরের কারণে। কিন্তু আমরা যারা ছাত্রদল করছিলাম, যারা ছাত্রদলের রাজনীতি করি, বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম, তাদের কি আসলে ফিউচার ছিল? আমরা কি সে আন্দোলন যদি কোঠা বন্ধ সীমাবদ্ধ থাকতো, আমরা কি চাকরি পাইতাম? এই জিনিসটা আমি বিশেষ করে আমি কাউরে মানে বললে তাদের মানাইতে পারি না। আসলে আমাদেরকে আন্দোলনটা কি ছিল, এটা যে আমরা এই কোঠাটা মেনে নিত, যে শেখ হাসিনা কোঠাটা মেনে নিত, আমরা কি ভালোভাবে বাঁচতে পারতাম, চলতে পারতাম? বলেও না। এটা আমাদের শুরুতেই ধ্যান ধারণা একটাই ছিল যে শেখ হাসিনার পতন, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চাই। সেই প্রেক্ষিতেই আমরা আমাদের জীবনের রিস্ক নিয়েছি, সেই প্রেক্ষিতেই আমরা সেই জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম।